আসসালামু আলাইকুম। 3 স্তরের পূর্ণাঙ্গ ব্যাট প্রশিক্ষণ কোর্স এর ফাউন্ডেশন লেভেল বা প্রাথমিক স্তর এই কোর্সটি শুরু হবে 2024 সালের মে মাসের 5 তারিখ থেকে এবং ক্লাস হবে প্রতি সপ্তাহে শনিবার, রবিবার, মঙ্গলবার, বুধবার সন্ধ্যা 7:30 থেকে 9:30। মোট ক্লাস হবে 8টা। এই কোর্সটা কাদের জন্য? যারা একেবারে এন্ট্রি লেভেলে আছেন। আর কোর্সের ফি হচ্ছে 1500 টাকা। আমরা জাস্ট ভেন্যু ভাড়া আর ট্রেনিং মেটেরিয়াল যে খরচটা দিচ্ছি, আমরা অন্যান্য খরচ দিতেছি, কারণ আপনারা জানেন যে একটা কোর্স চেঞ্জ করতে অনেক ধরনের খরচ হয়। তারপর যেহেতু আমার ফাউন্ডেশন লেভেলের কোর্স, আমরা সবাই আসতে পারি, এই জন্য চিন্তা করে আর প্রথম ব্যাচ এই জন্য আমরা 1500 টাকা রেখেছি এবং ব্যাট সহ আপনাদের ব্যাট চালান দিয়ে দেওয়া হবে। কারা করবেন? যদি এখন আপনি একজন চাকরি প্রার্থী হয়ে থাকেন যে আপনি ব্যাট রিলেটেড জবে কি ইনভলভ হতে যাচ্ছেন অথবা ব্যাট নিয়ে কি জব করতে যাচ্ছেন, তাহলে আপনি আসতে পারেন। অথবা যারা অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে আছেন, এখন ইদানিং ব্যাট ও ট্যাক্সটার উপর সরকার খুব গুরুত্ব দিতেছে, তাহলে ব্যাটটাও জানা দরকার, বিডিএসটাও কাটতে হয় কীভাবে, তাহলে আপনি আসতে পারেন। আপনি একজন সদ্য পাস করা আইটিপি, ব্যাট অ্যাডভাইজার, অ্যাডভোকেট, কিন্তু প্র্যাকটিক্যাল কাজগুলি আপনি করতে যাচ্ছেন, শিখতে যাচ্ছেন, তাহলে আপনি আসতে পারেন। আপনি একজন চার্টার অ্যাকাউন্টেন্ট, কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, চার্টার সেক্রেটারি, ব্যাটের কাজগুলি আপনি করতে যাচ্ছেন অথবা আপনার কোম্পানির লোকজন করতে যাচ্ছে, তাদের পাঠাইতে পারেন। এছাড়া আপনি যদি কোম্পানির মালিক হয়ে থাকেন, যে আপনার তো নিজের কিছু জানা দরকার আছে, যে হ্যাঁ আমার ব্যাটটা কীভাবে রাখতে হয়, ব্যাটে কী খাতাপত্র রাখতে হয়, তাহলে আপনিও আসতে পারেন। এছাড়া আপনিও আপনার কোম্পানির কর্মকর্তাদের পাঠাইতে পারেন। এখন আমরা এই কোর্সে কী আলোচনা করবো, যেহেতু আমাদের কোর্সটার নাম আছে ফাউন্ডেশন লেভেল, সবে 8টা। আমাদের 8টা ক্লাসের মধ্যে প্রথম ক্লাসে আলোচনা করা হবে ভ্যালু অ্যাডেড ট্যাক্সটা কী, ভ্যালু অ্যাডেড ট্যাক্স নিয়ে কাজ করতে আমরা কী কী জানা লাগবে, যেমন মূল্য সংযোগ কর সম্পর্ক আইন আছে, মূল্য সংযোগ কর সম্পর্ক বিধিমালা আছে, তারপরে এসআরও বা স্ট্যাটিউটরি রেগুলেটরি অর্ডার আছে, তারপরে জিও, তারপরে এসও স্পেশাল অর্ডার, তারপরে ব্যাখ্যা, তারপরে প্রথম তফসিল, দ্বিতীয় তফসিল, তৃতীয় তফসিল, এইগুলি থেকে আপনাদের বিভিন্ন ধারাবিধিগুলি কীভাবে বের করবে সেটা নিয়ে আলোচনা করব। তারপরে আপনারা মনে করেন যেহেতু ফাউন্ডেশন লেভেল, তাহলে ব্যাট চালানটা কীভাবে কাটতে হয় সেটা নিয়ে আলোচনা করবো। এবং ফাউন্ডেশন লেভেলে আমরা কী করব, একজন বাণিজ্যিক আমদানিকারক বা ট্রেডিং ব্যবসায়ী এবং সেবা প্রদানকারী। বাণিজ্যিক আমদানিকারক কিন্তু অনেক ধরনের ব্যাটের হার হয়, যেমন কিছু কিছু বাণিজ্যিক আমদানিকারক বা ট্রেডিং ব্যবসায়ী রেয়াত নেয়, তাদের ব্যাটের হার 15%। কিছু কিছু বাণিজ্যিক আমদানিকারক রেয়াত নেয় না, কিন্তু ট্রেডিং ব্যবসা তাদের ব্যাটের হার 5%। আবার অনেক সময় তারা ব্যবসায়ীরা আবার কিন্তু যোগানদারের সংজ্ঞা, উৎসকর্তনকারীকে সাপ্লাই দিলে যোগানদার হিসেবে 7.5% হারে ভ্যাট দেয়। তাহলে আবার অনেক সময় প্রথম তফসিলে পণ্য বিক্রি করলে অব্যাহতি, এলসির মাধ্যমে বিক্রি করলে অব্যাহতি। তাহলে এই দেখেন বাণিজ্যিক আমদানিকারকের কিন্তু 5 রকম উদাহরণ হয়। তাহলে এই বিভিন্ন রকম বাণিজ্যিক আমদানিকারকের A to Z নিয়ে আমরা আলোচনা করবো। আমরা বিভিন্ন রকম উদাহরণ দিব, চালানটা কীভাবে কাটবেন, রেজিস্টারগুলি কীভাবে করবেন, রিটার্নটা কীভাবে রেডি করবেন, শখ জমা দেবেন কীভাবে, এবং একজন সেবা প্রদানকারী, এই বাণিজ্যিক আমদানিকারক সেবা প্রদানকে, এটা নিয়ে আমরা আলোচনা করবো। এখন বাণিজ্যিক আমদানিকারক কী করে? প্রথমে হলো সে পণ্য কিনলো, করা খাতা এন্ট্রি দিবে। আবার পণ্য বিক্রি করলে কিন্তু ভ্যাট চালান দেওয়া লাগে, এই ভ্যাট চালানটা আপনি কীভাবে দিবেন। তারপরে টার্নওভার নিবন্ধন নিলে আপনি 6 পয়েন্ট টার্নওভার চালানটা কীভাবে দিবেন। আমরা আলোচনা করবো একজন বাণিজ্যিক আমদানিকারক কী কী রেজিস্টার রাখতে হয়। যেমন একজন বাণিজ্যিক আমদানি সে যাহা কিনে তাহাই বেচে, তখন আমরা আলোচনা করব যে আপনি মাস শেষে রিটার্নটা জমা দিবেন। এবং রিটার্ন জমা দেওয়ার কিন্তু অনেকগুলি কাজ আছে। প্রথম হলো আপনি পণ্য বা সেবা কেনার সময় এরকম 6.3 দ্বারা কিনতে হবে। ঠিক কেনার পরে আপনি এটা কীভাবে আপনার 6.2.1 রেজিস্টার এন্ট্রি দিবেন সেটা আলোচনা করব। তারপরে আপনি এই পণ্য বেচার আগে শখ জমা দিবেন, তো শখটা কীভাবে রেডি করবেন এবং কি জমা দেবেন। আমরা এইভাবে ম্যানুয়ালও জমা দেওয়া যায়, অনলাইনে জমা দেওয়া যায়। এই শখটা প্রিপেয়ার করে আপনাদের দেখাবো কীভাবে শখটা রেডি করতে হয়। তারপর আপনি শখ রেডি করলেন, খাতা এন্ট্রি দিলেন। পণ্য বেচার আগে তো আপনাকে 6.3 ইস্যু করতে হবে, তাহলে 6.3টা কীভাবে করবেন। টার্নওভার নিবন্ধন নিলে টার্নওভার চালান কীভাবে দিবেন। তারপরে কেন্দ্রীয় নিবন্ধিত হয় তাহলে ট্রান্সফার চালানটা কীভাবে দিবেন। তারপর চুক্তিভিত্তিক উৎপাদন যদি করে থাকেন চুক্তিভিত্তিক কর চালানটা কীভাবে দিবেন। তারপর আপনার কোম্পানি যদি উৎসকর্তনকারী হয় তাহলে এই উৎসকর্তনের চালান, ক্রয় ফেরত বিক্রয় ফেরত থাকলে ডেবিট নোট, ক্রেডিট নোট। এবং ইদানিং আপনারা দেখবেন যে অনেকে চিঠি দিতেছে যে 2 লাখ টাকা বেশি লেনদেন হয়েছে, আপনি 6.10টা দিচ্ছেন কিনা, তাহলে 6.10 দিবেন। এই 1 মাসের উদাহরণ দিয়ে আমরা এই 5 রকম একটা বাণিজ্যিক আমদানি 15%, 5%, 0%, 7.5% বিভিন্ন রকম হাতে আলোচনা করব। এবং সর্বশেষ আমরা রিটার্নটা কীভাবে রেডি করবেন। আর এই কন্টেন্টগুলি, এই নোটশিটগুলো আপনাদের এই শীট আকারে আমরা দিয়ে দিব, যে আমাদের যে কোর্স কন্টেন্ট, মানে আপনার বাসায় যেও কি পড়তে পারবেন। অনেকের সময় ক্লাসে অনেক খেয়াল করতে পারে না, বাসায় যেও আপনি পড়তে পারবেন, স্টাডি করতে পারবেন। আর আমরা এই ক্লাস করার সময় আমাদের যে কোনো এক রাইটারের বই নিয়ে আসবেন, সেটা হতে পারে রোজ স্যারের এই ব্যাটের বই, অথবা আমাদের কমিশনার জাকির স্যারের ব্যাটের বই, এটা হতে পারে। জাকির স্যারের বইটা আনতে পারেন, মাহবুব স্যার, যে কোনো একটা বই আনলেই হবে। আমরা এই বই থেকে আপনাদের
আইন বিধিগুলি কীভাবে বের করবেন বিস্তারিত কি দেখাই দেবো, যে আইনটা এখানে বের করতে হয়, বিধিটা এখানে বের করতে হয়, বিভিন্ন রকম তথ্যগুলি এসআরওগুলি কীভাবে বের করতে, মানে আপনি ব্যাটের কিছুই জানতেন না, একটা ফাউন্ডেশন কোর্স করলে আপনি একটা কোম্পানি ব্যাট চালান কাটতে পারবেন আশা করি, ক্রয় খাতা বিক্রয় খাতা রেডি করতে পারবেন, এবং 6.2.1 ক্রয় বিক্রয় খাতা রেডি করতে পারবেন, শখটা প্রিপেয়ার করে অনলাইনে জমা দিতে পারবেন এবং রিটার্ন দিতে পারবেন। তাহলে আশা করি বুঝতে পেরেছি আমাদের ফাউন্ডেশন লেভেল হলো কাদের জন্য, একেবারে নবীনদের জন্য। এখন আপনি যদি এর আগে ব্যাট সম্পর্কে কিছু জেনেও থাকেন, যদি আপনি মনে করেন যে আমি তো কাজ করতে করতে শিখছি, যে এখন আমি কিছু স্টাডি করতে চাই, হ্যাঁ না নতুন করে জানতে চাই, জানার মধ্যে গ্যাপ থাকতে, তাহলে আপনিও আসতে পারেন। আর এই ফাউন্ডেশন কোর্স করার পরে যে আপনারা কিন্তু আমাদের সাথে সম্পর্ক শেষ হবে না, আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হবেন, আমাদের ফেসবুক গ্রুপে অ্যাড হবেন, ওইখানে আপনি নিয়মিত আপনার ব্যাচে যারা থাকবে বা আগের ব্যাচ পরে ব্যাচে যারা থাকবে তাদের সাথে কি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে পারবেন, বিভিন্ন কোশ্চেন রাখতে পারবেন। এবং এছাড়াও আমাদের একটা সমিতি আছে, ওইখানে কোনো প্রতি মাসে কোনো চাঁদার ব্যবস্থা নাই, ওয়ান টাইম জাস্ট রেজিস্ট্রেশন ফি 100 টাকা। আপনি ওই সমিতিতে মেম্বার হয়েও কি সমিতির সদস্যদের সাথে মিলেমিশে কাজ করতে পারেন। আসলে আমরা এই ব্যাট থেরাপির মাধ্যমে আপনাদের শুধু ট্রেনিং করাচ্ছি না, একটা হাবের মতো তৈরি করছে, যে এখানে আপনারা একটা পরিবেশ পাবেন যেখানে ব্যাট নিয়ে আপনি চর্চা করতে পারবেন। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছেন। যারা যারা রেজিস্ট্রেশন করতে চান দ্রুত রেজিস্ট্রেশন করে ফেলুন, এবং ওই রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্য বিস্তারিত ডিসক্রিপশন আছে। আর আপনাদের বন্ধুদের শেয়ার করুন, তাদেরও তো হয়তো এইটা ভিডিওটা কাজে লাগতে পারে। পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে, ততদিন ভালো থাকবেন, কোথাও।